হ্যালো বন্ধুরা, ডাকঘর, ডাক টিকিট এই শব্দগুলির সাথে তোমরা কারা কারা পরিচিত আছো সেটা আমাকে কমেন্ট বক্সে আগেই জানি। এখন তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার আরো কত কি চলে এসেছে। বাট বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আজ আমি তোমাদেরকে নিয়ে যাব এমন এক দুনিয়ায় যেখানে নো ফেসবুক, নো হোয়াটসঅ্যাপ, নো ইনস্টাগ্রাম, কারণ আজ আমরা যাব ডাকঘর। সো বন্ধুরা, এই ডাকঘর দেখতে আমরা কিন্তু আজ চলে এসেছি এই দুর্গাপুরের ফুলঝোর। ডাকঘর মানে হলো 2024-এর এটা দুর্গাপুজোর থিম। দেখো বন্ধুরা, দূর থেকে দেখেই কতটা দারুণ লাগছিল, তাই না? যাই হোক বন্ধুরা, এই পুজোর থিমের একটু সামনে আসতেই দেখি দুজন দাঁড়িয়ে আছে। এই দেখো, হাতে লন্ঠন আর পিছনে ঝোলানো আছে একটা ঝুলি। মেবি ওই ঝুলির মধ্যেই ডাক টিকিট গুলো আগে থাকে। আর তাদের চার সাইডে দেখো ডাক টিকিট দিয়ে একটা বর্ডারের মতো করে রেখে। এরপর একটু প্যান্ডেলের দিকে ঢুকতেই দেখি বাবা রে, প্যান্ডেলের গায়ে আরো লাগানো ছিল কত ডাক টিকিট। আজ হয়তো আমাদের কাছে এগুলি অচেনা, বাট বন্ধুরা বুঝতে পারছিলাম আজ থেকে যদি 50 বছর আগে জন্মাতাম তাহলে এই জিনিসগুলোই আমাদের কাছে হতো আজ খুব চেনা। এই পুজো প্যান্ডেলের থিমের গায়ে কিন্তু দারুণ সুন্দর সুন্দর কাঠের তৈরি গাছ এত সুন্দরভাবে কারুকার্য করে বানানো হয়েছিল, তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে। দেখো, নারকেলের উপরে যে ছিবড়াটা থাকে ওই ছিবড়াটা দিয়ে গাছের কত সুন্দর সুন্দর কারুকার্য করেছে। এই আর্টিফিশিয়ালি গাছপালা পেরিয়ে আমি যখন আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকলাম, সেখানে ঢুকে তো আয়াম তো পুরো অবাক। ভেতরের চার সাইডটা দেখে বুঝতে পেরেছো এখানে কি করা হয়েছে? আর যদি না বুঝতে পারো চলো তোমাদেরকে একটু বুঝিয়ে। দেখো বন্ধুরা, ডাকঘরের যে পিয়ন থাকে, মানে যে চিঠি দেওয়া নেওয়া করে, তাকে কিন্তু গ্রামে গ্রামে গিয়ে চিঠি দিয়ে আসতে হয়। আর সেই গ্রামের পরিবেশটাকেই তুলে ধরা হয়েছে এই চারপাশটা। দেখো, সব এইদিকে গ্রামের ঘর বাড়ি রয়েছে, গাছপালা রয়েছে, আর তার মধ্যে থেকে আমাদের পিয়ন একটা লণ্ঠন হাতে পিছনে ঝুলিতে ডাক টিকিট নিয়ে নির্দিষ্ট জায়গায় দিচ্ছে। বন্ধুরা, তোমরা আর একটা জিনিস জানলে অবাক হবে যে এই পুরো থিমটাই কিন্তু কাঠের তৈরি। মানে এই যে এতক্ষণ ধরে এত কিছু দেখলে বা পরেও দেখবে, এই সব কিছুই কিন্তু কাঠ দিয়ে তৈরি। চলো তাহলে, পিয়ন এবার চিঠি নিয়েও বেরিয়ে পড়েছে, আমরা একটু এবার ডাকঘরের দিকে নজর। এই যে এটা হলো বন্ধুরা মেন ডাকঘরের থিম, যেখান থেকে পিয়নরা চিঠি ফিটি নিয়ে তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে। এই ডাকঘরটা দেখে বন্ধুরা আমার মানে মনেই হচ্ছিল না যে এটা কোনো পুজোর থিম। শুধুমাত্র প্যান্ডেলটাকে দেখো, মানে প্রতিটা জায়গায় এতটা নিখুঁত ভাবে করা হয়েছে, আমি তো হা করে শুধু সেই দিকেই তাকিয়েছিলাম, ভাই কি করে পসিবল। যাই হোক বন্ধুরা, অনেক হলো ডাকঘরের বাইরেটা দেখা, চলো এবার আমরা দেখবো ডাকঘরের ভিতরটা কেমন। মণ্ডপের ভেতরে ঢুকতেই ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে মা দুর্গা। আর দেখো বন্ধুরা, আজ চতুর্থী, আর এই চতুর্থী থেকেই প্যান্ডেলের ভেতরে ভিড় শুরু হয়ে গেছে। ভেতরে ঢুকেও আমরা দেখতে পাই ডাকঘরের সেই গ্রাম্য পরিবেশ দিয়ে লণ্ঠন হাতে পিয়ন ডাক টিকিট নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এছাড়াও এই মন্দিরের সিলিং থেকে শুরু করে ওয়াল প্রতিটাই ডাকঘর রিলেটেডেরই কিছু বানানোর চেষ্টা করে। আর এই যা কিছু দেখলে এতক্ষণ, প্যান্ডেল বাইরে ভেতরে, মানে পুরো জিনিসটাই কাঠের তৈরি। আমরা সবসময় ভাবি যে ভাই পুজোর প্যান্ডেল 2-3 মাস আগে থেকে কেন শুরু করে, বাট এখন বুঝতে পারছি কতটা দক্ষ, কতটা পরিশ্রমী হলে এত সুন্দর একটা থিম উপহার দেওয়া যায়। যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি, আজ থেকে যদি 50 বছর আগে জন্মাতে তাহলে কিন্তু এই সব জিনিস নিয়েই আমাদেরকে চলতে হতো। আর কার কার এই ডাক টিকিট বা ডাকঘরের সাথে পরিচয় রয়েছে সেটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।